রঞ্জিতকে একটা করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দন করি। এই মুহূর্তে মাধ্যমে আমরা অভিনন্দনকে একটা ধানের শীষে পেয়ে দিবেন রঞ্জিত সরকার, সাবেক সেক্রেটারি 7 নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল। না রঞ্জিত সরকার প্রধান অতিথির গায়ে ক্র্যাশ পড়িয়ে দিচ্ছেন, তাকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। আমাদের সাবেক ছাত্র দলের সেক্রেটারি শওকত, যেখানে থেকে আসো, ইলেকশন করছো আমার সাথে, লজ্জার কি আছে? আসো। শওকত হোসেন, তোমাকে মঞ্চে দেখতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমিরাবাড়ি ইউনিয়ন শাখার অন্যতম যুব নেতা জনাব সৈকত হোসেনকে ওনার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নম্বর আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আজকের এই আলোচনা ও মত বিনিময় সভায় ময়মনসিংহ 37 আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য উপস্থিত এবং উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রথম বক্তা আমাদের আমিরাবাড়ি ইউনিয়নের গর্ব জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব, এবং আজকে এখানে উপবিষ্ট সকল নেত্রী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মুরব্বিয়ান সকল আসসালামু আলাইকুম। আমরা বিগত 17 বছর এই ত্রিশালের অবহেলিত ত্রিশালে আমরা উন্নয়নমূলক কাজ করার মতো একজনকে পেয়েছি। আমি ছোট থেকে ওনার কথা শুনেছি, শুধু তাই না, আমার 3 নং ওয়ার্ডের বিদ্যুতের লাইন যে সময় হয় ওই সময় শুনেছিলাম জনাব এনামুল হক ভূঁইয়া, ডক্টর মাহবুব রহমান লিটন সাহেবের মাধ্যমে আমাদের ওই লাইনটা ঠিক আছে ওই সময় উনি দিয়েছিলেন। ওই সময় ওনার উন্নয়নের কথা শুনতাম, কিন্তু ওনার সাথে ওভাবে চলাফেরা, রাজনৈতিকভাবে অগ্রসর, যদিও ওই সময় অতটা বুঝলাম বা অতটা চলাচল ছিল না। তো 2011 সালের পর দেখেছি বিভিন্ন দিনে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে এই ত্রিশালের মানুষকে যেভাবে আগলিয়ে রেখে আজকে ত্রিশালের মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে তিনি সংসদে গিয়েছেন। ইনশাল্লাহ সংসদে যাওয়ার পরেও আমরা ওনার উন্নয়নমূলক কর্মকাণ্ড হিসেবে সর্বপ্রথম যেটা দেখেছি সেটা হলো সারা বাংলাদেশের মিডিয়া এমনকি সারা বাংলাদেশের চোখ এক যুগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা জাতীয়ভাবে আমাদের ত্রিশাল করায় সারা বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে ধীরে ধীরে সামনে ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী ত্রিশালকে একটি উন্নয়নমূলক থানা হিসেবে তিনি গঠন করবেন এবং ইনশাল্লাহ ত্রিশালের পাশে ওনার পাশে বিগত দিনে ছিলেন, আগামী দিনে থাকবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।